গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ব্যান্ডেল রেল স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, একাধিক ট্রেন দাঁড়িয়ে নিত্যযাত্রীদের দুর্ভোগ। ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলের বন্ধে বাড়ছে যাত্রীর ভোগান্তি। ভিড় কমাতে চুঁচুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ ব্যান্ডেল লোকালকে টাউন করে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা করা হলো। ওই ট্রেনে অল্প সংখ্যক আপের যাত্রী থাকলেও তাদেরকে নামিয়ে দেওয়া হয় চুঁচুড়া স্টেশনেই। এই সমস্যায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন। ওভারহেডের তার ছিঁড়ে সাত সকালে ঘটল বিপত্তি। একই সাথে ওভার তার ছিঁড়ল ব্যান্ডেল শাখার দুই জায়গায়। ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে আপাতত বন্ধ ট্রেন চলাচল। মাঝপথে দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন, বিপাকে যাত্রীরা। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ৩-৭-৮-২-৪ টাউন হাওড়াগামী বর্ধমান মেন লোকাল চলাচল সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একাধিক ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়েছে, যার ফলে হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ছে নিত্যযাত্রীদের ভিড়। প্রাথমিকভাবে জানা গিয়েছে টাউন বর্ধমান লোকালের পেন্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়েছে। পূর্ব রেল সূত্রের খবর, টাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদি সপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে টাউন হাওড়াগামী ব্যান্ডেল লোকাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটুয়াগামী একাধিক ট্রেন। এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছতে যাত্রীদের অনেকেরই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে হেঁটে রওনা হয়েছেন। ঘটনাস্থলে গিয়েছে রেলের একাধিক ইন্সপেকশন কার। স্টেশনে মাইকে ঘোষণা করা হচ্ছে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। এক ঘন্টা ধরে সারাচ্ছি। এটা কি লোকাল? ব্যান্ডেল হাওড়া। কটা টাইম ছিল? 8টা 5। ব্যান্ডেল থেকে ছাড়া। 3 নম্বর থেকে। কি নাম আপনার? যেতে তো দেরি হয়ে গেল। হ্যাঁ, আমার ডিউটি ছিল, সকালবেলায় ডিউটি ছিল, এখন দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। রেলের কোনো এখানে কোনো সহযোগিতা করছে না রেলের লোকেরা কেউ। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, কি হবে কিছুই বলতে পারছে না। আজকে আমার ডিউটিটা যাওয়া হলো না। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, জানি না কি হবে আমার। কিন্তু এরকম রেলের যা ভাবমূর্তি দেখলাম, খুব আমরা সন্তুষ্ট নই। কারণ এরকম কাজের কোনো অ্যাক্টিভই নেই। এখানে যে কাজ করার দরকার আছে সেটা কোনো অ্যাক্টিভই নেই। এই 8টা 5 গাড়ি দাঁড়িয়ে আছে, প্রায় 1-1.5 ঘন্টা হতে চললো, তা এখনও কোনো রেলের সহযোগিতায় দেখছি না। তার যেভাবে ছিঁড়ে আছে সেরকমই আছে, কিন্তু এখন মানে রেলের কোনো লোককেই আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো আরপিএফ, জিআরপি বা কেউ নেই। শুধুমাত্র ওদের 2-4 জন আছে, কিছু বলতে পারছে না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শুটকি মাছের চাহিদা গোটা রাজ্য জুড়ে, কিন্তু মৎস্যজীবীরা আজও অবহেলিত। দেখুন বিশেষ প্রতিবেদন। শুটকি মাছের ব্যবসা প্রচুর পরিমাণ হয় কালিন্দী গ্রাম পঞ্চায়েতের। এই গ্রাম তৃণমূল পঞ্চায়েতের, কিন্তু মৎস্যজীবীদের আজ পর্যন্ত কোনো কিছু সরকারি সাহায্য দেয় না কালিন্দী গ্রাম পঞ্চায়েতের, তা জানায় শুটকি মাছের মৎস্যজীবীরা। দিন দরিদ্র মৎস্যজীবীরা জানায়, আজ পর্যন্ত আমাদের দিকে কেউ তাকায় না। এই গ্রাম পঞ্চায়েত শাসক দলে থাকলেও প্রধান কোনো সুবিধা দেয় না বলে অভিযোগ মৎস্যজীবীরা। কালিন্দী গ্রাম পঞ্চায়েত মানে রামনগর 2 নম্বর ব্লক। এই ব্লকে পঞ্চায়েত সমিতি সভাপতি অনুপ গিরি জানান, এই বিষয়ে এই ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি অনুপ গিরি কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে মৎস্যজীবীরা কি বলছেন শুনে নেব। থেকে মাছ এনে সেটাকে শুকিয়ে শুটকি মাছ বিক্রি করা, আর সেই শুটকি মাছ জীবন জীবিকা করে এখানকার মানুষরা কিন্তু জীবন যাপন করে। কিন্তু অভিযোগ থেকে যাচ্ছে যে এখানকার যে কালিন্দী অঞ্চল, সেই কালিন্দী অঞ্চল থেকে কোনো কিন্তু সাহায্য পায় না এখানকার শুটকি মাছের যারা কারবার করে। সেক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে এদের যেন সাহায্য দেওয়া হয়, বার্তা যে এখানকার শুটকি মাছের যারা ব্যবসা করে, কেননা সারাদিন সমুদ্রে পড়ে থাকে, তারপরে একদম সারা দিন রোদে শুটকি মাছ শুকিয়ে একটু ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ব্যবসা ঠিক মতন চলে না।
তার ফলে অনেকটাই কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে এখানকার জীবন জীবিকা চালাতে শুটকি মাছের ব্যবসায়ীরা। দেখা যাক কালিন্দী গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কি ব্যবস্থা নেয়, সেটা দেখা যাবে একদম 2025-এ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ধনিয়াখালীতে জরুর রামলাল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা। হুগলি জেলার ধনিয়াখালী ব্লকে গুরাব থানার অন্তর্গত জরুল রামলাল রায় প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য মেলা অনুষ্ঠিত হলো। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রীতা শুক্লা সান্ডাল, প্রধান অতিথি গৌরব মিশ্র, শিক্ষাবন্ধু প্রণব কুমার পাল এবং গড়বাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা ধারা, গুড়বাড়ি 1 নম্বর পঞ্চায়েতের সহসভাপতি সঞ্জয় ঘোষ। জরুল রামলাল রায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খাদ্য মেলা দেখতে উপস্থিত ছিলেন এই স্কুলের শিক্ষক ও শিক্ষিকা এবং গ্রামে সকল মানুষজন, এছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা। এই খাদ্য মেলায় ছোট ছোট শিশুরা বিক্রি করতে নিয়ে এসেছে ঘুগনি, পাস্তা, কচুরি, ঝালমুড়ি, পকোড়া, আলুর দম, এছাড়াও অনেক কিছু। পরে এই দিনে বিদ্যালয়ের খাদ্য মেলার আয়োজন প্রসঙ্গে গুরাব রামলাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কি বলছেন শুনবো। যেটা আমাদের প্রত্যেকটা স্কুলেগুলি হচ্ছে, মানে বেশি করে হচ্ছে এটা হাই স্কুলে হয়, তো প্রাইমারিতে এটা খুবই কমই দেখা যায়। তাও এই উদ্যোগটা আমরা নিলাম, তার জেরে আজকে আমাদের সদরের এসডিও ম্যাডাম এসেছিলেন, আমাদের এসআই সাহেব, আমাদের শিক্ষাবন্ধু, গুড়বাড়ি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি সবাই উপস্থিত ছিলেন। ছেলেরা খুবই আনন্দিত, এক অভিনব উদ্যোগ। মানে ওদের যে এই জিনিসটা যে হয়েছে, ওরা নিজেরাই মানে কল্পনা বাইরে যে এটা এইভাবেও হয়। তাছাড়াও আজকে তো মিড ডে মিলে থাকছে, আজকে এঁচড় হয়েছে, ডিমের কারি, চাটনি, এই আর কি। মিড ডে মিলে এসডিও ম্যাডাম কি এসে টেস্ট? হ্যাঁ, ম্যাডাম টেস্ট করলেন, এঁচড় টেস্ট করলেন, বললেন খুব ভালো হয়েছে। ডিমটাও টেস্ট করলেন, সবই মোটামুটি ওনার খুব ভালো লেগেছে। আর যে স্টলগুলো বসছিল, স্টলগুলোতে কী কী আইটেম ছিল? স্টলগুলোয় আছে আপনার ঘুগনি আছে, আলুর দম আছে, মোমো আছে, পাস্তা আছে, তারপর আপনার চাউমিন আছে, স্যান্ডউইচ আছে, ঝালমুড়ি আছে, ঘুগনি আছে, এই সমস্ত। আর অনুষ্ঠানে কী কী অনুষ্ঠান ছিল আর কি? অনুষ্ঠান ছিল বলতে আপনার এটা একটা সঙ্গীত দিয়ে শুরু হলো, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো, তারপর ম্যাডাম এলেন, উদ্বোধন হলো, এটাই। আমার নাম সুমন বন্দ্যোপাধ্যায়, জরুল রামলাল রায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া মাঠের ধার বুড়ো শিবতলায় শিবরাত্রির উপলক্ষে ভোগ বিতরণ হয়ে গেল। হুগলি চুচুড়া মাঠের ধার বুড়ো শিবতলায় অনুষ্ঠিত হয়ে গেল শিবরাত্রির পুজো। গতকাল অধিক রাত অব্দি পুজো হওয়ার পর করে বাবা মহাদেবকে ভোগ দেওয়া হয়, চলে বিশেষ পূজা পাঠ। এরপর প্রচুর মানুষকে পাত পেরে ভোগ খাওয়ানো হয়। সহযোগিতায় এলাকার যুবক ও ব্যবসায়ী বৃন্দ। এবারে শিবরাত্রির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে রাকেশ শর্মা এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আমাদের বাবা বটেশ্বর, আমাদের মাধবীতলার পুজো দীর্ঘদিন ধরে আমাদের পুজো হয় এবং আমরা সেই উপলক্ষে, শিবরাত্রির উপলক্ষে প্রত্যেক বছরই আমরা আয়োজন করি। সবাইকে, জনসাধারণকে আমরা খিচুড়ি, আমাদের ওই ল্যাবড়া, আলুর দম, পায়েস, পাপড় পাপড় দিয়ে বসে আমাদের সাধ্য মতো আমরা করে ফেলি। প্রত্যেক বছরে খাওয়ানো হয় এবং আমাদের পুরো পাড়ায় যে বিতরণ করি, এই চলবে এখন সন্ধ্যে রাত আমরা চলবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. শিবরাত্রির উপলক্ষে হুগলি বলাগড় গুপ্তিপাড়ায় ফাঁড়িতে গ্রামবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ অনুষ্ঠান। মহাশিবরাত্রি পালিত হচ্ছে সারা দেশে। এই উপলক্ষে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আওতাহীন বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে মহাশিবরাত্রির উপলক্ষে এখানে সকালে বসে আঁকো প্রতিযোগিতা, বিকেলে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নতুন বস্ত্র বিতরণ করা হয় প্রায় 2 শতাধিক দুস্থ মানুষকে। এদিন বিকেলে অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র, এসআই রোহন মল্লিক, গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। এদিন এই উপলক্ষে পুলিশ ফাঁড়িতে আয়োজন করা হয় ভোগের, যা কয়েকশো মানুষ গ্রহণ করেন। বিভাগ ক, প্রথম শুভজিৎ সাধুকা। দ্বিতীয় পৃথ্বীশা হালদার। পৃথ্বীজিৎ ঘোষ। খ বিভাগে প্রথম হয়েছে সৌম্যজিৎ ঘোষ। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া ধ্বনি আবৃত্তি সংস্থার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুচুড়া পৌরসভা টাউন হলে। হুগলি পিপুল পার্টির 25 বছর আগে আবৃত্তির প্রচার ও প্রসারের লক্ষ্যে ধ্বনি আবৃত্তি সংস্থা গঠিত হয়। 25 বছর দীর্ঘ পথ অতিক্রম করে ছাত্রছাত্রীদের নিয়ে এই ধ্বনি বেশ পরিণত। হুগলি চুচুড়া পৌরসভা হলে বাংলা ভাষা উচ্চারণের ধ্বনি আবারও খুঁজতে সাহায্য করে আবৃত্তিরই বাংলা ভাষার উচ্চারণ। আবৃত্তি পাঠ করেন দেবাশিস শুভ্র ঘোষ, তারাপদ সাঁতরা, সৌমিত্র নারায়ণ সুর সহ সংস্থার সদস্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করেই এই অনুষ্ঠান। নদীর হৃদয় থেকে বেহুলা রূপসী আজও নাচে ইন্দ্রসভায়। আজও সেই অবুঝ বালক হত্যার যন্ত্রণা দেখবে না বলে জুলু জুলু মুরগির চোখ থেকে পালাতে পালাতে নদীর বুকে আশ্রয় খোঁজে। এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। দুটি ফুল, পাখির ডাক, তারা ফোটে আকাশে, নদীতে ছড়িয়ে পড়ে পান, বানে ভেসে যায় বেহুলার ঘর। জটাধারী শিব ইন্দ্রসভার দেবতা নৃত্য নয় দেখে। 25 বছর। নমস্কার। আমাদের 25 বছরের প্রথম প্রয়াস বাংলা ভাষা উচ্চারণে। আজকে 23শে ফেব্রুয়ারি 2025 তার সূচনা শুরু হলো। এরপর আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, শিশু আবৃত্তি আছে, কবি প্রণাম আছে, আমাদের আছে আবৃত্তি উৎসব। এই নিয়ে আমাদের 25 বছরের উদযাপন আমরা কাটাবো। আপনারা সঙ্গে থাকবেন, এইটাই আমাদের একমাত্র।
ধ্বনির একমাত্র উদ্দেশ্য আবৃত্তি শিল্পের প্রচার এবং প্রসার। নমস্কার। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।